এ কি মহারাজ, আপনি এরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁদিকটা। যত সব ঢং। ও মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ বলুন, কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুক করে গিয়ে চুপ করে ওর গলাটা কেটে নিয়ে আসছি। তখন থেকে কেঁদে চলেছেন। মহারাজের খুব কষ্ট, কান্না যে কি কারণ বুঝতে পারি না স্পষ্ট। মহারাজ বলে ফেলুন, আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। আমার আমার খাজাঞ্চি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কোষাধ্যক্ষ অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি, আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ, না না মহারাজ, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া একদম ঠিক হবে না। মন্ত্রীকে দায়িত্ব দিলে উল্টে আপনি নিজেই বিপদে পড়বেন। তা তা তোমরা ঠিকই বলেছ, কিন্তু কয়েকদিনের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বলে কথা, পুরো রাজ্যের সম্পদ। মহারাজ, আমার মতে এই সভায় বেশ পুরনো এবং বিশ্বস্ত লোক হলো গোপাল। তার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ,